আপনার সঙ্গে খেলাধুলা করার জন্য সেন্ট মার্টিন যাওয়া লাগবো? আপনি কি পারবেন? কতটুকু সময় বা খেলাধুলা করতে পারবেন? বুড়া মানুষ। চলেন না ঢাকার ভিতরে কোথাও যাই। আর ঢাকার ভিতরে শর্ট টাইমে খেলাধুলা করে মজা লাগবে না। আর তুমি আমাকে বুড়া বলছো, আমার সাথে খেলাধুলা করে দেখো কেমন আপনি ভালো কয় লাগে। ঘন্টা পারবেন? বলেন তো তুমি 2-1 ঘন্টা পারবেন? তোমার কয় ঘন্টা লাগবে? বললাম তো আপনি 2-1 ঘন্টা পারবেন। এই জন্য বলছি চলেন না ঢাকার ভিতরে কোথাও যাই। তারপরে দেখবো যে আপনি কতক্ষণ পারেন। হ্যালো, হারুন ভাই কেমন আছেন? হ্যাঁ, পূর্ণতা। হুম, কেমন আছো তবে? আছি ভালো আছি। আপনার কি অবস্থা? এখন অফিসে আছেন? হ্যাঁ, অফিসে তো। অফিসে ব্যস্ত না ফ্রি আছেন? না, তোমাদের মতো সুন্দরী মেয়েদের জন্য তো আমি এনি টাইম ফ্রি আছি। হারুন ভাই আপনার মুখে যখন আমার প্রশংসা করেন না শুনে আমার অনেক ভালোই লাগে। যাই হোক আপনার কি বলছিলাম আমি যে মডেল হতে চাইছিলাম আপনাকে বলছিলাম। হ্যাঁ, তুমি তো বলছিলা যে তুমি সিনেমা নায়িকা হবা। হ্যাঁ, পরিচালকের সাথে আমার কথা হয়েছে, সমস্যা নেই। তুমি তো আমার অফিসে আসো না, কথাও বলো না। আজকে কি দশ করে পনেরো দিন আসবো? আপনার একটা কাজের কথা বললাম, আপনি আমার এই কাজটার জন্য একটু হেল্প করতেছেন না। হেল্প করবো কিভাবে? তোমার বাসায় গিয়ে হেল্প করবো? হেল্প করতে গেলে কাছাকাছি আসতে হয়, সেটা কি উম, তুমি জানো না পূর্ণতা? কাজ লাগছে কেন? আপনি হারুন স্যার আমি জানি আপনার সব ক্ষমতা আপনার হাতে। আপনি চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমার মডেল হওয়ার অনেক ইচ্ছা। আপনি বলেন আমি নাকি অনেক সুন্দর। হুম, আপনি যখন বলেন আমার অনেক প্রশংসা অনেক আনন্দ লাগে, কিন্তু তাহলে আমাকে মডেল বানিয়ে দিচ্ছেন না কেন? আপনি আমি কি একটু ফোন দিলেই তো কাজটা সমাধান হয়ে যায়। আমি কি তোমার বাসায় গিয়ে তোমাকে মডেল বানিয়ে দিয়ে আসবো পূর্ণতা? না, বাসায় আমি তো মাঝে মাঝে আপনার অফিসে আগে মাঝে আসতাম। মাঝে আসি, মাঝে মাঝে আসতে হবে? প্রত্যেকদিন আসতে হবে অফিসে? তা আপনি তো ফোন দিয়ে আমাকে ডাকতে পারেন। আপনি কখন ফ্রি থাকেন সেটা তো আমি জানি না। আমি তো কোনো মেয়েদেরকে ফোন দেই না। আমাকে দিবেন? সমস্ত মেয়ের সঙ্গে আমার তুলনা করলে হয় নাকি বলেন তো? না না, সেটা তো না, তুলনা করলে হয় না। কিন্তু আমি তো মেয়েদেরকে ফোন দেই না। কিন্তু তো ভাবি যে পূর্ণতা অনেক সুন্দর, কিন্তু হুম, পূর্ণতা তো দূরে দূরে থাকার চিন্তা ভাবনা করে, বুঝছো? আপনি ডাকলেই আমি কাছে আসতে পারি। কবে আসবো? কালকে আসবো? তোমার বিষয়ে আমার পরিচালকের সাথে কথা হয়েছে, একটা সুন্দর মুভি আসবে, এই মুভিতে তোমাকে মডেল হিসাবে নেবে। কিন্তু সেই জায়গা তো আমি এখনো পৌঁছাইতে পারি নাই। আচ্ছা, হয়ে যাবে। এখন কথা হলো, তুমি কি ফ্রি আছো? হুম, হ্যাঁ আমি ফিরে আছি, বাসায় আছি। এই কারণে আপনাকে ফোন দিলাম। তাহলে অফিসে আসো না, চলো দূরে কোথাও করে আসি। কোথায় যাবেন বলেন? সেন্ট মার্টিন যাই তোমাকে নিয়ে। সেন্ট মার্টিন যাবেন? ওহ, জায়গাটা তো অনেক সুন্দর না? সেন্ট মার্টিন যাও নাই কখনো? না, মডেল হই তারপরে উম, পৃথিবীর সব প্রান্তে কানায় কানায় ঘুরবো। আরুন ভাই হুম, শোনেন, কি করব আমি সেখানে যেয়ে? সেন্ট মার্টিনে যেয়ে আমি কি করব? কেন সেন্ট মার্টিন যাবা? আমার সাথে ঘোরাফেরা করবা, অনেক আনন্দ এই করবো তোমার সাথে। কয়দিনের জন্য যেতে চাচ্ছেন? 4-5 দিন। 4-5 দিন ওখানে যাই আর কি হবে? আর যে কি করবো বলেন? কি ঘোরাঘুরি করবেন, কি আনন্দ করবেন? কি করবো তোমাকে সেটা কি বোঝাইতে হবে এখন? বলেন না শুনি একটু, আপনার সব কথাই শুনে আমার অনেক ভালো লাগে। তাই বলো? ওইখানে যাবো, হোটেল নিব, ঘোরাফেরা করবো, হোটেলে তুমি আর আমি থাকবো একসাথে, সবকিছু হবে। দেশে অনেক ভালো ভালো হোটেল আছে ঢাকার ভিতরে। চলেন না ওইখানে একদিন যাই। উম, কেন আগামীকালকে কি তুমি সেন্ট মার্টিন যেতে পারবে আমার সাথে? আগামীকালকে লং টাইম আমি যেতে পারবো না। চলেন না আমরা ঢাকা কোথাও শর্ট টাইম ঘুরে আসি। পরবর্তী টাইমে আমরা দেখা যাবো ওখানে যেতে পারি নাকি আমি। শর্ট টাইম? কারণ আমার শুটিং, হ্যাঁ আমার কাজ তো অনেক দেরি আছে, যেহেতু আপনি এখনো স্যারদের সঙ্গে কথাই বলেন নাই। আমি তো না সবসময় না, ফ্রি আছি, কথা আমার তো কোনো হয়েছে, কাজ নাই। আবার আগামী 10-12 দিনের ভিতরে তোমার শুটিং শুরু হয়ে যাবে। তাই? হ্যাঁ। ঠিক আছে, যদি আপনি কথা শিওর যদি হয়ে থাকে তাহলে আগামী সপ্তাহে যাই, যাই এক সপ্তাহ 10 দিন থেকে আসবো আমরা। আহ, এখন তুমি বলতেছো যে ঢাকার ভিতরে তুমি আমার সাথে হোটেলে মিট করবা? হ্যাঁ, কারণ আপনার সঙ্গে তো আমি কখনো কোথাও যাই নাই, ফার্স্ট টাইমে চলেন না আমরা ঢাকাতে কোথাও যাই। যাই কি করবেন বলেন? কি করবো? একটু ঘোরাফেরা, মজা আরে, মাস্তি আনন্দ, এর জন্য কি আর অত দূরে ঘোরাফেরা না যাওয়া তো, লাগে? ঘোরাফেরা কি না তো। করবেন? কি করবেন?
কি করবো সেটা জানো না? যে তোমার বিয়ে হলে তোমার হাজবেন্ড যে কাজ করতো ওইটা করবো তোমার সাথে। ও, কেন আমার করবো তো না? বিয়ে হয় নাই, আমার তো বিয়ে হয় নাই, আমি কি করে বলবো যে আপনি আমাকে হোটেলে নিয়ে কি করবেন? আমি করলে না জানবো। আহ তাহলে আমার সাথে গেলেই বুঝবা। হুম, আপনার যে চেহারা, যে বডির ফিটনেস, আপনি আর কি পারবেন? বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনি কিছু পারবেন। কেন চেহারা দেখে কি ওটা বোঝা যায় নাকি আমি কতক্ষণ পারবো না, না পারবো তুমি আপনি বসো? অনেক মিষ্টি সুরে কথা বলেন, কিন্তু আসলে মনে হয় না যে যারা বেশি অত কথা বলে তারা কাজে কিছুই না। আপনার যে শরীর স্বাস্থ্য দেখে তো আমার মনে হয় না যে আপনি কিছু করতে পারবেন। তাই বলো? তোমার তো, তুমি তো 2 দিনের মডেল, বুঝছো পূর্ণতা? হুম। তোমার থেকে হ্যাঁ, বলেন। তোমার থেকে বড় বড় মডেল, বড় বড় নায়িকা আমার সাথে এসে একসাথে থেকে গেছে। তাই তাদের সঙ্গে আপনি সবকিছু করছেন, খেলাধুলা করছেন? করবো না কেন? আমি তো এই জন্যই তো আমি। আপনি কি ওদের কাছে হারিয়ে গেছেন না জিতে গেছেন? আপনাকে পুরস্কৃত করছে তারা? আমি ওদের কাছে কেন হারবো? আমি সবসময় খেলাতে জিতি। তাই? তাহলে হ্যাঁ, তো দেখা লাগে। হ্যাঁ, কিন্তু আমি যে, আপনি যে আমাকে বলছেন যে পূর্ণতা তুমি আর কি বুঝবা, কিন্তু আমি তো এই জগতে কখনো এখন নামি নাই, খেলার মাঠে এখনো আমি খেলা শুরু করি নাই। যখন আমি খেলা শুরু করবো তখন আপনিও বুঝবেন যে আমি কি প্লেয়ার। তাই নাকি? তুমি তো মিডিয়া জগতে যাচ্ছ, মিডিয়া জগতে গেলে তখন বুঝতে পারবো যে ওইখানে আসলে বিষয়টা কেমন। ওইখানে তো তোমার কেন? প্রতিনিয়তই ও- খেলাধুলা করতে হবে। ওখানে কি করতে হয় হারুন ভাই, ওইখানে তো মিডিয়ার জগতে গেলে? হ্যাঁ। মিডিয়া জগতে তো প্রতিনিয়তই খেলাধুলা করতে হয়। পরিচালকের কার সাথে, সঙ্গে? পরিচালকের সাথে, নায়কের সাথে, প্রডিউসারের সাথে, সকলের সাথেই করতে হয়। কেন, নাহলে কি ওখানে মডেল হওয়া যায় না? আর তুমি, তোমার থেকে আরো বড় বড় মডেল আছে না, ওইগুলাকে বাদ দিয়ে তোমাকে কেন নিবে ওরা? সেটা কি তুমি জানো না? না, আপনি বলছেন আমার চেহারা অনেক সুন্দর, তো মডেল জগতে যেতে হলে তো অনেক সুন্দর চেহারা লাগে, এই কারণে আমি মডেল হতে চাইছি। তার মানে কি তাই এটার নামে কি মডেল হওয়া, এটার নামে কি নায়িকা হওয়া? তা তো জানি না। সেই জন্যই তো তোমাকে বলতেছি তুমি আসো, তোমাকে সমস্ত খেলাধুলা শিখিয়ে দিব আমি। তাই? আহ, ঠিক আছে, তাহলে তো আসতেই হয়। ঠিক আছে, আহ, চলুন আমরা ঢাকার ভিতরে একদিন যাই অন্য কোথাও, তারপরে দেখবো যে আপনি কেমন প্লেয়ার। যদি ভালো লাগে তাহলে লং টাইম আমরা কোথাও যাব, সেন্ট মার্টিন, আমিও অনেক ভালো লাগবে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। মজাই হবে ঘুরতে, কিছু আহ, হোক বা না হোক, কিন্তু ঘুরতেই তো মজা লাগবে। হম, সেই জন্য তো বলতেছি পূর্ণতা তুমি চলো, আগামীকালকে চলো, রেডি হয়ে চলে আসো, বুঝছো? হুম, তাই ওই সেন্ট মার্টিন যাওয়ার জন্য হ্যাঁ, সেন্ট মার্টিন। কি কি নিতে হবে আমাকে? ওখানে যাওয়ার জন্য আমার প্রস্তুতি কিভাবে হতে হবে? আরে তোমার প্রস্তুতি কোনো কিছু লাগবে না। কেন, তুমি কি যেতে চাচ্ছ না? তোমার হাতে কি কোনো কাজ আছে নাকি? না, আমার কোনো কাজ নেই, আমি শুধু একটা কাজের অপেক্ষায় ছিলাম, মডেল হওয়া। আমার মনে প্রাণে সবসময় প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আমার মনে হচ্ছে আমি কখন সেখানে যাব, আমার হুম, অনেক ভালো লাগছে তাই? এই জগৎটা দেখার জন্য। হ্যাঁ। হুম, ঠিক আছে, আমি তোমাকে বলছি যে আমি হারুন যতদিন আছি তোমাকে নায়িকা না বানিয়ে, মডেল না বানিয়ে আমি এই দেশ থেকে যাব না, বুঝছো? এই জন্যই তো আমি অন্য কোনো স্যারের কাছে আমার এই ব্যাপারে কিছু বলি নাই। আমি ফার্স্ট আপনাকে বলছি, জানি আলম স্যারের হাতে অনেক ক্ষমতা আছে, যে হুম, চাইলে সবকিছুই সম্ভব। না না, তুমি ছাড় ডাই কোনো, তুমি আমাকে বাই ডাকো। ওহ, তাই না? একটু মজা করে রাখলাম আর কি। না না, তোমার সাথে তো আমার অন্যরকম সম্পর্ক, সেটা তো তুমি জানো না হুম। পূর্ণতা, না, তোমাকে আমি একটু অনেক মজা পছন্দ করলাম করি। এখন, একটু হ্যাঁ, মজা করলাম। তোমাকে আমি অনেক পছন্দ করি, অনেক লাইক করি পূর্ণতা, বুঝছো? হুম। ঠিক আছে, একবারে, তাহলে পূর্ণতার জায়গাটা শূন্য করে দেন না, পরিপূর্ণ করে দিয়েন, একবারে যা কিছু লাগে। ঘরের স্ত্রীর মতো তোমাকে পছন্দ করি। ও, স্ত্রীর মতো পছন্দ করেন, কিন্তু কখনো তো আমার কাছে আসেন নাই। এই আপনি জন্য অনেক তো, আগে থেকে স্ত্রীর জায়গাটা দিয়ে রাখছেন না? এই জন্য তো বলতেছি তুমি আমার সাথে মিট করো, মিট করে দেখো আমি কেমন খেলাধুলা করতে পারি। তুমি তো ওকে, বললা, ঠিক আছে, তাহলে চলেন যাই আমরা সেন্ট মার্টিনে ঘুরে আসি। তুমি তো বললা নাকি আমি বুড়ো মানুষ, আমি পারবো না। হুম, দেখে তো তাই মনে হয়। আহ, কেন, আমি এখনো ইয়াং আছি না? অনেক মেয়েরা তো বলে যে হারুন ভাই, হারুন স্যার আপনি অনেক ইয়াং আছেন, আপনাকে অনেক জোয়ান মনে হয়। ও, তাই? তার মানে খেলার দিক থেকে আপনার জোয়ান মনে হয়? আসলে যারা আপনার সঙ্গে খেলাধুলা করছে তারা বলতে পারে। আর আমি তো হুম, আপনার সঙ্গে এরকম মিট কখনো করিনি, কারোর সঙ্গে করি না, এই জন্য আমি পুরুষের কোনো আইডিয়া বলতে পারি না। কেন, দেখলে তো মনে হয় আপনি অনেক চিকনা চাকনা, আপনি কিছুই পারেন না। কেন পূর্ণতা, তুমি কারোর সাথে এগুলো করো নাই কখনো? না, সিরিয়াসলি? কখনো করি নাই। সিরিয়াসলি বলছো?
দেখলেই তো বুঝতে পারবেন, চলেন না না। না, তোমাকে দেখলে তো বোঝা যায় যে তুমি হয়তো বা কেউ সাথে করেছো। তাহলে কি করে বুঝলেন? আমার কাছে আসলেন না, কি করে বুঝলেন যে আমি কিছু করছি? এটা আমরা পুরুষরা বুঝতে পারি। বুঝতে পারেন না স্যার? ঠিক চেহারা আছে, বুঝতে পারছেন ভালো। চেহারা দেখে সমস্ত কিছু বলে হুম, দিতে পারি আমরা, সেটা তোমাদের বলতে হবে না। হয় এই জন্য তো মানি বলে, আপনি তো বয়সে বুড়ো হন না, এমনি ভাবে বুড়ো হয়েছেন, নাকি বয়সে বুড়ো হয়েছেন, এই হুম কারণে সবকিছু জানেন। হুম হুম। এখন কথা হলো ওটা না, এখন কথা হলো যে আহ, তুমি যে কথা বলছো এখনই তো তোমার ইচ্ছে করতেছে তোমাকে কাছে নিয়ে আসি। আজকে কি ফ্রি আছো নাকি? জি না, আজকে যেতে পারবো না। আমি কালকে আমার মতো করে আমি গুছিয়ে চলে আসবো। ঠিক আছে, ওইখানে 1 সপ্তাহ থাকবো, তোমাকে দিয়ে অনেক আনন্দ দেবো, মজা টজা হবে অনেক, বুঝছো পূর্ণতা? ওকে। ওকে হারুন ভাই। হম। আর সমস্যা নেই, আগামী সপ্তাহ থেকে তোমার সিনেমা শুট শুরু হবে, মডেলের কাজ হ্যাঁ, আমি করতে পারবা। আপনার সঙ্গে সবকিছু করব, কিন্তু আপনি আবার এটা করেন না যে আমার সঙ্গে সেন্ট মার্টিনে ঘুরে আসার পরে হয়তো আপনি আমার মডেলিং এর কাজটা করে দিলেন না, আমার স্বজন, এটা কিন্তু হবে না। আর ঠিক আছে, আপনি যা চান আমি সবকিছু করতে পারবো, আমি বিনিময়ে সবকিছু দেবো, কিন্তু আমার মডেলিং হতে হবে, এই উম, কাজটা আমার করে দিতে হবে আপনাকে। কেন তোমাকে কি আমার ওই যে অন্যরকম মনে হয় নাকি, যে আমি কথা দিয়ে কথা রাখি না, ওরকম মানুষ মনে হয়? আসলে আমি তো রূপ দেখে কখনো মানুষের সবকিছু রিসার্চ করতে পারি না, উম, আপনি যেমন পারেন, আপনার মতো বয়স তো আমার হয় না, আমি পারি না। কারণ বিশ্বাস কাকে করবো, নিজেই বিশ্বাস করতে পারি না, না না, নিজের এসব মাঝে নিজেই এসব হারিয়ে যাই। ক্ষেত্রে তুমি হুম। পৃথিবীর অন্য কাউকে যদি না কিছু করতো না, আমাকে বিশ্বাস করতে পারবা একবারে চোখ বন্ধ করে, বুঝছো পূর্ণতা? হ্যাঁ, অন্ধের মতোই তো বিশ্বাস করছি, কারণ আমি আর অন্ধের মতো বিশ্বাস করছি, অন্ধ জগতে রেখে আমাকে চলে যায়েন না, আলোর উম, পথটা দেখায়েন। অনেক আশা নেই আপনার কাছে, আমি এই আশাটা করছি, অনেক চাওয়া উম, পাওয়া আছে কিন্তু আমার। উম। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল। বললাম তো, তারপরে আমি যখন মডেল হতে পারবো, তখন আপনি যা কিছু আমার কাছে চাইবেন, যখন যা বলবেন আমি সব কিছু করবো আপনার জন্য। এটা খালি সকলেই বলে, যখন ওই সফলতার দ্বার প্রান্তে মানুষ পৌঁছে যায় তখন কার দ্বারা উপরে আসছে সেটা বোঝা যায়। না হারুন ভাই, আমি যদি আপনাকে বিশ্বাস করে এত কিছু বলতে পারি, তাহলে আপনিও আমার প্রতি বিশ্বাস রাখবেন। আপনি আমাকে ফোন দিয়ে যখন ডাকবেন, তখন তো আমি হয়তো ব্যস্ত থাকবো, তবু আপনার প্রয়োজনে আমি আসতে বাধ্য। আপনি আমাকে বলবেন কখন আসতে হবে, আমাকে ফোন দিয়ে বলবেন, আমি চলে আসবো। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।